গতকাল রাত্রিরে 1টা-1:30টা নাগাদ আমাদের পোস্টাল ব্যালট গুলো, যেগুলো 7টা বিধানসভা কেন্দ্রে কলকাতা উত্তর আসার কথা ছিল, সেই মেনে ইলেকশন এজেন্টসরা উপস্থিত ছিলেন। 1:30-2টো অব্দি রাত্রির অপেক্ষা করলেন, কিন্তু কিছু এলো না। ভোর 4টের সময় আমি ফোন পাই যে ব্যালট বক্স গুলো ঢুকছে। 7টা ব্যালট বক্স, তো না, ওটা ট্রাঙ্কে আসে। 7টা এরকম ট্রাঙ্ক, আর একটা বোধহয় আনপোল্ড যে আছে, সেই এগুলো পোস্টাল ব্যালট ঢুকছে। এবার ওই সময় আর কোনো নির্বাচনের মানে কোনো নির্বাচনী এজেন্ট নেই। ওই সময় কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব, বর্ধিত প্রতিনিধি নেই। সেই সময় যারা আমাদের সতর্ক থাকছেন, কর্মীরা যারা এই ভিডিও অ্যাক্সেসটা পাচ্ছেন, তারা তখন দেখছেন ওইগুলো প্রবেশ করছে, এবং তারা গ্রিল গেটের কাছে বলছেন যে এখন তো কেউ নেই, আপনারা এখন এগুলো ঢোকাচ্ছেন কেন? এবং সেই ঘরে যেখানে সিসিটিভি নেই, এই ঘরটা নিয়ে যেদিনকে গত 2 দিন আগে আমরা যখন প্রতিবাদ করেছিলাম, ওই করিডোরে যেখানে বসে পোস্টাল ব্যালট অন্যান্য কনস্টিটুয়েন্সি নিয়ে কাজ হচ্ছিল, তার পাশেই আমরা তখন একটা ছোট ঘর দেখিয়েছিল আমাদের, আমরা ক্যান্ডিডেট হিসেবে যেহেতু যেতে পারলাম। ওই ঘরেতে বলেই ছিল যে এবার সিসিটিভি ইনস্টলেশন হবে, কারণ ওই ঘরটা ব্যবহার হবে। কিন্তু 2 দিন কেটে গেল, সিসিটিভি দিল না। কিন্তু কাল এই ভোরবেলা ওই পোস্টাল ব্যালটের ট্রাঙ্ক গুলো ওই ঘরেই দিয়ে দিয়েছে, সিসিটিভি নেই এখন। তাহলে ভিউ অ্যাক্সেসটাও নেই ক্যামেরাতে, এখানে স্ক্রিনস গুলোতে। আমি 4টের সময় ডিও নর্থকে ফোন করেছিলাম, ভোর 4টের সময়, যে এরকম পরিস্থিতি এসছে, অতক্ষণ অপেক্ষা করেও কিন্তু সবাই চলে গেছে। এখন কেন ঢোকানো হচ্ছে? ধরুন একটা ঘরে ঢুকিয়ে দিলেন, তাহলে তারাই তালা মারলেন। আবার তখন উনি বললেন যে ক্যামেরা আজকে বসবে, সিসিটিভি বসবে, তারপরে ক্যামেরা স্ক্রিন বাইরে বসবে। সিসিটিভি বসবে, তার মানে আবার সেই ঘরটা খুলবে, তাহলে সেই সময় রাজনৈতিক প্রতিনিধিদের থাকতে হবে। এবার ধরুন আমি নিজেও তাড়াতাড়ি চলে এসেছি যদি কাজটা হয় বলে, কিন্তু এখনো কেউ আসেনি, কোনো সেইভাবে সংবাদ নেই। আর ইলেকশন কমিশনের ডিও নট সহ যারা আছেন, তারা প্রত্যেকেই অত্যন্ত ব্যস্ত। তারা বলেছেন যে আমরা কিউআর কোড নিয়ে কি ভিসিতে ব্যস্ত রয়েছে। এখানে কিন্তু সঠিকভাবে রাজনৈতিক দল জানতে পারছেন না যে কটার সময় ক্যামেরাটা, সিসিটিভি ওই ঘরে, যে এখানে সিসিটিভি নেই, ইনস্টল করা হবে। ওটা কিন্তু স্ট্রং রুমের একটা অংশ। এই পরিস্থিতিতে আছে। এবার যখন আসবে আমাদের যারা অথরাইজড রিপ্রেজেন্টেটিভ আছেন ফ্রম দ্য পলিটিক্যাল পার্টি, তারা বিষয়টা দেখবেন, এবং তারপর আবার লক এবং সিল হবে। গোটা সিস্টেমটাতে কোথাও গিয়ে একটা অস্বচ্ছতা, কোথাও গিয়ে একটা যে একটা স্বচ্ছতার একটা অভাব। মানে গোটা সিস্টেমেতে প্রতিনিয়ত আমাদের প্রশ্ন থাকছে, এটাই হচ্ছে বিষয়। আপনি সিস্টেমটা এমন বিল্ড করবেন যাতে আমরাও কিন্তু সেই কনফিডেন্সটা পাবো যে হ্যাঁ, যেমন বলছে না ও কিছু নয়, ওটা কিছু নয়, আমরা নাকি যেটা বলছি সবটাই উড়িয়ে দিচ্ছে। তাহলে ওই কনফিডেন্সটাও তো দিচ্ছেন না, তাহলে কেন প্রস্তুতি থাকবে না? যেটা 2 দিন আগেও বলা হয়েছিল যে ওখানে সিসিটিভি বসবে ওই খালি ঘরেতে, তারপর তো জিনিসগুলো ঢুকবে। ঠিক বুঝতে পারলাম না যে খালি ঘরে কেন সিসিটিভি লাগানো যায় না, এটা আমার হয়তো আমার জানা নেই। এই যুক্তিগুলো দেয়া হচ্ছে। যদি বারাসাতে দেখা যাচ্ছে 8টা 20 থেকে একটা বেশ সময় পর্যন্ত ডিসপ্লে, সেখানে সিসিটিভি দেখা যাচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজের। এইটাও তো আমরা গতকালকে বলেছি যে আপনারা ওয়েবকাস্টিং করেছেন প্রতিটি বুথে, তার মানে অডিও ভিডিও পুরো ক্যাপচার হচ্ছে। কতটা টেকনোলজিক্যালি সাউন্ড, যেটাকে বলে, একদম দারুণ ব্যবহার করা হচ্ছে টেকনোলজি এবং সিস্টেমে আছে। তাহলে পরে ওইটাই সিসিটিভির ক্ষেত্রে হচ্ছে না কেন? সিসিটিভিও তো এক ধরনের টেকনোলজি, এবং যারা এই কাজটা করেন নিশ্চয়ই নিখুঁতভাবে করেন। তাহলে হঠাৎ হঠাৎ করে এই সিসিটিভি গুলো, যে দৃশ্যগুলো আসে, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এই যে বারাসাতে হয়েছে, এটা কেন? এবং আমরা তো দাবি রাখবই যে কয়েক ঘন্টা কি যে কয়েক মিনিট আমরা দেখতে পারিনি, সেইটার সিসিটিভি ফুটেজ তাদের আমাদেরকে দিতে হবে, কারণ রেকর্ডিং তো হয়ে গেছে, স্ক্রিনে ভিজিবিলিটি নেই। এটা কি মানে মানুষের রায় পড়ে গেছে,
মানুষের রায় ব্যালট বক্সে পড়ে গেছে, এবার ওইটা যেন সুরক্ষিত থাক। তাহলে প্রত্যেক দিন তৃণমূল কংগ্রেসকে এই লড়াইটা করতে হচ্ছে কেন? কারণ বর্ধমানে দেখা যাচ্ছে এরকম স্ট্রং রুমের উপরে একজন লোককে দেখা যাচ্ছে দড়ি দিয়ে উঠে গেল, পাইপে। পাইপে উঠে গেল, দড়ি দিয়ে উঠে গেল। কি বলবেন এটা? এরা কারা যারা উঠে যাচ্ছেন? এবং এত তো তথাকথিত আর্মি নামানো হয়েছে, এত তো ভিজিলেন্স, 3 টায়ার, তার কিসের 3 টায়ার? নেটওয়ার্কে কে কিংবা কাকে অ্যালাউ করা হচ্ছে, কিভাবে? তো তো জবাব তাদেরই দিতে হবে। আপনারা তো প্রশ্ন করবেন, তাদের জিজ্ঞেস করবেন। কালীঘাট থানার ওসিকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি একদম রাইফেল হাতে তাক করে আছেন এবং তাতে লেখা হচ্ছে ওয়েটিং ফর নিউ অ্যাসাইনমেন্ট। এটা নিয়ে আমাদের দলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি একবারই চিফ ইলেকশন কমিশনার এবং সিইও কেও দিয়েছেন চিঠিতে। এটা হয় কি করে? এটা নানান আইনগুলো কোট করে শ্রী জয়প্রকাশ মজুমদার ওই চিঠিটা লিখেছেন এবং দেখি তারা উত্তর দেবেন। এই যে সুপারভাইজারের নিয়োগ বাতিল করলো সুপ্রিম কোর্ট এবং বলা হলো কমিশনকে তাদের নিজস্ব নির্দেশিকা পালন করতে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ আমরা পেয়েছি, যেটা হাইকোর্টের যেটা ছিল খারিজ করা বিষয়টা তারা করেছেন, সেই অবস্থাতেই হবে। আমরা তো চাই পুরো বিষয়টা স্বচ্ছ হোক, আমরা সেটাই চাইছি, স্বচ্ছতা থাকুক। এবং প্রতিনিয়ত এই যে কাউন্টিং এতে এত মানুষ থাকে, কাউন্টিং এজেন্ট যেমন থাকে, সুপারভাইজার থাকে, ওখানে পোলিং 3 জন আধিকারিক থাকেন, তারপর আরও থাকেন, কিন্তু এই যে একটা, আবারও বললাম, একটা অপটিক্স তৈরি করা না, ওখানে বিশেষভাবে প্রয়োজন হয়েছিল যে আপনি এক্সট্রা এই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং পিএসইউ সেই এমপ্লয়িজদের দেবেন। এই যে বিষয়টা তারা বলছেন, সেটাই একটা অন্য মাইনে দেয়। দরকারই নেই তো, কাউন্টিং মধ্যে সুন্দরভাবে হয়। কিন্তু তার আগে এই যে এগুলো দেখা যাচ্ছে অস্বচ্ছতা, আমরা সিসিটিভি যে ক্যামেরাস গুলো দেখতে পাচ্ছি না, কিংবা কে সিঁড়ি দিয়ে বয়ে বয়ে উপরে চলে যাচ্ছে, আমরা যে করিডোর গুলোতে মানুষগুলোকে দেখলাম, এটা যে পরিষ্কার পলিটিক্যাল পার্টিস গুলোকে তো বলতে হবে যে এরা কারা ছিলেন, কি বিষয় হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এই কাউন্টিং স্টেশনে ডিউটি নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু স্ট্যান্ড ছিল, আজকে সুপ্রিম কোর্ট সেটা রিফিউজ করেছে এবং এই কাউন্টিং এ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের ডিউটি নিয়ে যেটা আপনারা অবজেকশন করেছিলেন সেটা কার্যত মান্যতা পেল না সুপ্রিম কোর্ট। ঠিক আছে, আমরা সুপ্রিম কোর্টের যখন তারা রায় ঘোষণা করেছেন, সেটাকে আমরা সে রায়ের বিরুদ্ধে তো বেশ কিছু বলার থাকে না, সেইভাবেই কাজটা হবে। এই তো দ্বিতীয় দফা। আর আজকে আমরা এই যে গণনা কেন্দ্র যেখানে স্ট্রং রুম রয়েছে, সেখানে দেখতে আসছি, ব্যাজ পরে আছি, পড়বেনও না, কিন্তু আটকে দেবেন।